হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো বুধবার, 13 তারিখ। এখন একটুখানি বেরোচ্ছিলাম, দরকার আছে। এখনও ওরা কেউ পড়তে আসেনি, সকালের কাজ আমার হয়ে গেছে। আসলে আমার এদিকের গালটা পুরো ফুলে গেছে, তো যাই হোক তার জন্যে আমি যাচ্ছি। আর তার মধ্যে আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো আমাদের ধুতরা ফুলটা আজকে ফুটেছে। দাঁড়াও দেখো, এই যে ফুলটা ফুটেছে। ভাবতেই পারিনি যে এরকম ছোট্ট গাছে একটা ধুতরা ফুল ফুটবে। তো চলো যাই হোক, আমি যাই। মা ফুলটা তুলে নিক, ওই যে মা ফুল তুলছে, মা ফুলটা তুলে নিক। আমি আগে আমার কাজটা সেরে আসি। ধুতরা ফুলটা ফুটেছে, আর তার সাথে আজকে একটা জবা ফুলও ফুটেছে। যাই হোক, তো চলো যাই, আমি আগে আমার কাজটা সেরে আসি। এখানে আমি বেরোচ্ছি, আর তার মধ্যে ওরা দুজন পড়তে চলে এসছে। যাই হোক চলো আমরা বেরোই। প্রথমেই আসার পথে এখানে আমরা আটকে পড়েছিলাম, ট্রেন যাচ্ছিল বলে। তো তারপর আমি চলে গেছিলাম। আসলে তোমরা হয়তো আমার গালটা দেখে বুঝতেই পারছো যে আমার বাঁ দিকের গালটা ফুলে গেছে। হ্যাঁ, সকালবেলা উঠে আমি নিজেও ভয় পেয়ে গেছি। আমার একটু ভোরবেলায় ঘুম ভেঙেছে, তো আমার যাওয়ার কথা ছিল সকালবেলা, সেজন্যই ঘুমটা সকালবেলা ভেঙেছে। আসলে অ্যালার্ম দেওয়া ছিল। এবার উঠে না আমার কেন জানি না মনে হচ্ছে আমার গালটা হয়তো ফোলা। আয়নায় দেখে না আমি ভীষণ ভয় পেয়েছি যেটা আমার কি হয়েছে। এবার অত সকালে তো আমি ডাক্তার পাবো না। তো যাই হোক, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমি আগে কাকাকে ফোন করলাম যেতে যেতেই, যে আমি কিন্তু যাব দেখাতে তোমার কাছে। কাকা হলো দাঁতের ডাক্তার, তো মানে আমাদের এখানকার মধ্যে বেস্ট। তো কোনো রকম রিস্ক নিইনি, আমি যেখানে যাচ্ছিলাম সেখানে গেছি। সকালের ওয়েদারটা জাস্ট দারুণ ছিল। তো মেন ব্যাপার হলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার গালে কী হয়েছে। আসলে আমার গতকাল রাত থেকে এত পরিমাণে দাঁতে যন্ত্রণা শুরু হয়েছে যে আমি থাকতে পারছিলাম না। যাদের দাঁতের সমস্যা আছে বা দাঁতে পোকা হয়েছে বা ক্যাভিটিস হয়েছে, তারা তো হয়তো জানবে এই কষ্টটা কী। তো হ্যাঁ, আমিও সেটাতেই পড়েছিলাম। সাডেনলি তার আগের দিন, মানে আমার শুট যেদিন ছিল, শ্রাবণ মাসের শেষ সোমবার, সেদিন রাত থেকে আমার দাঁতটা ভার হয়েছিল। আমি সেটা বুঝতে পারিনি যে কেন আমার দাঁতটা ভার। পরদিন সকালবেলা হালকা টিকটিক করছিল, সেটা অবধি মেনে নিতে পেরেছিলাম। কিন্তু রাতের বেলা না, পড়ানোর টাইমে আমি পাগল হয়ে গেছি। আমি আর থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট হয়েছে। মনে হচ্ছিলো যেন আমার দাঁতটা কেউ টাকিয়ে টাকিয়ে ভেঙে দিচ্ছে। আমার ভীষণ কষ্ট হয়েছে। যাদের এই সমস্যাটা দিয়ে গেছো, আমি চাই কখনো যেন কারো না হয়, কিন্তু যারা এর মধ্যে থেকে গেছো তারা এই কষ্টটা বুঝতে পারো। কিন্তু আমার তার থেকেও ডবল 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 কষ্ট হয়েছে। এবার বেশ ভালো, তখনই কাকাকে ফোন করা হয়েছিল যে কাকা এরকম আমার হঠাৎ দাঁতে ব্যথা, তো আমি কী করবো। কাকা একটা ওষুধ দেয়, সেটা খাওয়ার পর আমি কোনো মতে ঘন্টাখানেক পর একটু সুস্থ হই। তো সেদিন তো আর কোনো কথা বলতে পারিনি, সেদিন আমার গালটা ঠিক ছিল। পরদিন সকালে ওই অবস্থা। এবার জানি না তোমরা আমার কথাটা কে কতটা কীভাবে নেবে, বাট আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি গেছিলাম, আসলে আমার মনে হচ্ছিলো যেন হয়তো দাঁতে পোকা হয়েছে, কাকা বললো। তো ভাবলাম তাহলে যাই, দাঁতে যদি পোকা হয়েই থাকে পোকাটা ফেলে আসি, কারণ এই বয়সে দাঁত তুলবো। তো এবার আমি ওনার কাছে গেলাম, যিনি দাঁতের পোকা তোলেন। তো তিনি না বললো, তুমি দাঁত
পোকা ফেলবে, পোকা। আমি বললাম হ্যাঁ আমার গালে ব্যথা। বলছে গালটা তো অনেকটাই ফেলেছে দেখি। প্রথমে না উনি কিছু একটা মন্ত্র পড়ছিলো, তার কারণে না একটা পোকা পড়েনি। তারপর আসলে আমার যে দাঁতটায় সমস্যা ছিল সেই দাঁতটার আগের দাঁতটা উনি তো দেখাচ্ছিলো। আমি বললাম এই কোণের দিকে একদম দাঁতটাই হয়েছে। তো তারপর দেখলাম উনি ওই দাঁতটায় অনেকক্ষণ ধরে মন্ত্র পড়লো, মিনিট খানেক মতন। তো তারপর সেখান থেকে পোকাটা পড়লো। মানে আমি এত কষ্ট, মানে আমি ওই জিনিসটা মনেও করতে চাই না। আমার খুব খুব কষ্ট হয়েছে, খুব। তো মানে ওই পোকা যে কী জিনিস আমি আগে কখনো দেখিনি, আমি আগে বিশ্বাসও করতাম না। মানে আমার সাথে হয়েছে বলে আমি বিশ্বাস করেছি। এবার বিশ্বাস করো ফার্স্ট টাইম আমি গেছি, তো তাই আমি কোনো রকম ভিডিও কিচ্ছু করিনি। আমি ভেবেছি কী না কি হয়তো হবে না, কিন্তু আমি যদি আবার কখনো যাই, যদি ভগবান করুক কখনো যেন আর কারোর না হয়, আমার যেন কখনো না হয়, আমি তো এখন দাঁতটা তুলেই ফেলবো, কারণ খুব কষ্ট হয়েছে আমার। তো যদি কখনো যাই কারোর সোর্সে, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই জিনিসটা, কারণ অনেকের মনে হতে পারে এটা সত্যি না, আবার অনেকে এই জিনিসটা হয়তো মানবে, অনেকে হয়তো জানো। তো এটাই হলো ব্যাপার। যাই হোক, অনেক বড় একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর বাড়ি এসে আমার যেহেতু শরীরটা একদম ভালো লাগছে না, স্নান সেরে প্রথমেই আগে আমি ফুল তুলে নিচ্ছি। আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান আমার বুনু। প্রথমে তুললাম নিচের কাঞ্চন ফুল তুলেছি, নীলকণ্ঠ ফুল তুলেছি, আর তারপর জামা কাপড়গুলো মেলে ওপরে আসবো, তার মধ্যে দেখি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে নিচের ফুলটা তুলে ওপরে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়েছে। তো তারপর আমি এখানে চলে এসেছি আমার ছাদ বাগানে। প্রথমে তো ছাদ বাগানে ঢুকতেই ভয় লাগছিল, কারণ প্রথমে অনেকটা স্লিপ হয়েছে আর তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। আর এই বৃষ্টিতে যদি ভিজি তাহলে মাথার চুলগুলো আমাকে টাটা বাই বাই বলে অনেক দূরে চলে যাবে। সেটা আমি চাই না। বৃষ্টিতে ভিজতে খুবই ইচ্ছা করে, কিন্তু তারপর যে লসটা হয় সেটা মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এখানে বৃষ্টি সকাল থেকে যেহেতু পড়েনি, সকাল থেকে বেশ ভালোই রোদটা উঠেছিল, তো সেই জন্যে না নীলকণ্ঠ গাছটা কেমন একটা তেনিয়ে যাচ্ছিলো, তাই গাছের গোড়ায় একটু জল দিয়ে দিলাম। আর আজকে গাছে প্রায় 5খানা ফুল ফুটেছে। তো নীলকণ্ঠ গাছ থেকে চলে এসেছি আমি এদিকে, টাইম ফুলের গাছে ফুল ফুটেছিল আজকে 3টে, সেখান থেকে নিয়ে নিলাম একটা। আর এখন বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে, মনে হচ্ছিলো একটুখানি মন খুলে ভিজি, কিন্তু ভেজা যেহেতু যাবে না, কারণ আমার মন সেরকমভাবে ভালো ছিল না, আমার শরীর ভালো ছিল না, কিন্তু তাও ওইটুকু বৃষ্টিতে ভিজে যেন একটুখানি আমি শান্তি পেয়েছিলাম। তো তারপর সেখান থেকে আমি চলে এসেছিলাম নিচের ঘরে, প্রথমে আগে বাবার মাথায় জল ঢেলে ফুল দেবো বলে। আর তার মধ্যে দেখো এখানে আজকে যেহেতু আমার পুরো ভিডিওটা বুনু করছিল, তো বুনু ছাদ থেকে দাঁড়িয়ে ছাদের ভিউটা নিয়েছে। আকাশটা কীরকম কালো মেঘে ঢেকে রয়েছে, প্রথমে তো আমি নিচের ছাদ থেকে দেখতে পাইনি, পরে ভিডিওটা এখন এডিট করার সময় দেখতে পেলাম। যাই হোক, তোমরা সকলে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্যে। যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্যে আগাম অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানানো রইল। এখানে আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। ধুতরা ফুল, একটা নীলকণ্ঠ ফুল আর 2টো টগর ফুল দিয়ে বাবাকে সাজিয়ে নিলাম। কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে না, আমি তো চোখ সরাতেই পারছিলাম না। যাই হোক, তারপরে এই এক ঝুড়ি ফুল নিয়ে চলে এসেছি আমি নিচে। আজকে পেয়েছিলাম একটা লাল জবা, এই যে একটা বড় কাঞ্চন ফুল যেটা দিলাম রাধা গোবিন্দ চরণে, আর লাল জবাটা দিলাম মা তারা চরণে, আর নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম 5টা, তার থেকে ওপরে একটা দিয়ে এসেছি, নিচে মহাদেবের চরণে দিলাম 2টো, এখানে নৃসিংহদেবকে দিলাম একটা, আর একটা ল্যাভেন্ডার কালারের যে নীলকণ্ঠ পেয়েছিলাম সেটা দিলামও মহাদেবের চরণে, আর হলুদ রঙের কলকে ফুলটা দিলাম গণেশ ঠাকুরের চরণে, টাইম ফুলটা দিলাম গোপালকে, আর ছোট্ট ছোট্ট যে টগর ফুলগুলো পেয়েছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিলাম। একটা শব্দ আছে না, বিপরীত, ধৈর্য অধৈর্য। আমি না ভীষণ ধৈর্যশীল, অনেকটা ধৈর্য ধরে যে কোনো কাজ করতে পারি, যে কোনো কিছু ভাবতে পারি। সেরকমই খুব চটজলদি যে কোনো জিনিসের সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারি, সেটা পরিস্থিতি হোক, মানুষের ব্যবহার হোক, বা যাই হোক না কেন। তো আমার যখন এই দাঁতে ব্যথাটা হয়েছে গত 4 দিন, মানে শ্রাবণের শেষ সোমবার থেকে এই দাঁতে ব্যথা হওয়ার আরও 2-3 দিন, মানে টোটাল 1 সপ্তাহ মতন আমি ভিডিও শ্যুট করেছি, কিন্তু আমার চ্যানেলে আমি তোমাদের জন্য কোনো রকম ভিডিও আনতে পারিনি। আমার মনের মধ্যে আছে যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেষে গিয়ে শেয়ারটা আমি করতে পারিনি। তখন ভেবেছিলাম পরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো পরিস্থিতি যখন ঠিক হলো, এখন তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করছি। আর তোমরা এতটাই ভালো যে আমার সেই ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। আমি জানি তোমরা আমাকে কতটা ভালোবাসো, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। প্রত্যেক দিন ডেলি ব্লগগুলো আসতে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু প্রত্যেক দিন ব্লগ আসবে। তোমরা সকলে দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। মাঝখানে একবার ভেবেছিলাম যে না, এই ভিডিওগুলো আর শেয়ার করব না, অনেকটা দিন হয়ে গেছে, কিন্তু না, এগুলো আমি শেয়ার করব।
আমার স্মৃতিতে আর একটা করে পাতা বাড়বে, আর তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করবো। এটাই হলো কারণ। অনেক বকবক করে নিলাম, পুজো সেরে চলে এসেছি লাঞ্চের টেবিলে। আজকের লাঞ্চের মেনুতে আছে মাছ, মানে এখানে মাছের ডিম ভাজা। মা মাছের ডিম দিয়েছিল, আমি তো একদম খেতে পারছিলাম না, অল্প করে নিয়েছিলাম। মা বলছে দাঁড়া, ওইভাবে কি ভিডিও হয় নাকি, সুন্দর করে সাজিয়ে নে। তো মাছের ডিম আর এখানে মাছের তরকারিই করেছিল। খাওয়া দাওয়া করার পর ঘুম তো আসছিল না, কারণ আমি আমার গাল হাতে নিয়ে বসেছিলাম। তারপর এখন ওরা চলে এসেছে পড়তে। দেখো আমার গালটা কীরকম ফুলেছে। সন্ধেবেলায় যখন এই গালের ভিডিওটা করছিলাম তখন না মা ওপরে সন্ধে দিচ্ছিল। তো যাই হোক, তারপর রাতে রুটি ভাত কিছুই আমার খেতে ইচ্ছা করছিল এই সফট মোমোগুলো খাওয়ার। তো সেই জন্যে পড়িয়ে উঠে বানিয়ে নিয়েছিলাম সফট মোমো। তো চলো আজকের মতন এখানেই শেষ করি। সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।